বেলা 4:45-এর দিকে হঠাৎ করে আমার নিরাপত্তা রক্ষী খেয়াল করে যে আপনার 3 নম্বর হরিণের খাঁচার হরিণগুলো দৌড়াদৌড়ি করছে। কেন হরিণের খাঁচার হরিণগুলো দৌড়াদৌড়ি করছে এটা সে একটু খেয়াল করতে গিয়ে দেখতে পারে যে হরিণের খাঁচার কাছে, হরিণের খাঁচার বাউন্ডারি ওয়াল, সেখানে একটা সিংহ চলে আসছে। এইটা দেখে সে তাৎক্ষণিকভাবে যখন আমাদেরকে জানায় বিষয়টি, আমরা তখন আমাদের নিরাপত্তা কর্মীর মাধ্যমে আমরা আমাদের ভিতরে যে আপনার দর্শনার্থী ছিল, বিশেষ করে মঠ অঞ্চলে, মানে ওটা আসলে একটা আলাদা অঞ্চল, কিন্তু যেখানে এই হরিণটা আপনার এই ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু একটু আলাদা অঞ্চল, আলাদা রাস্তায় যেতে হয়। ওখানে যে সমস্ত দর্শনার্থী ছিল তাদেরকে আমরা প্রথমে বের করে দিই। দর্শকদেরকে আসলে আমরা এটা বুঝতে দেইনি বা আতঙ্কিত হতে দেইনি। আমাদের নিরাপত্তা কর্মীদেরকে ওখানে একটা কর্ডন করাই, আর সেই সাথে আমার ভেটেরিনারি হাসপাতাল শাখা তাদেরকে খবর দেওয়া হয়। তারা চলে যায় আপনার একে অ্যানেস্থেসিয়া করার জন্য গান নিয়ে এবং ডার্ট নিয়ে। প্রবলেমটা ছিল এটা যে ও এমন একটি জায়গায় অবস্থান নিয়েছিল এই সিংহটি, যে তাকে আপনার শুট করা যাচ্ছিল না, যার কারণে আমাদের অপেক্ষা করতে হয় একটু বেশি সময়, যাতে করে সে তাকে শুট করার মতো অবস্থা চলে আসার জন্য। সে যখন আপনার আড়াল থেকে একটি তাকে শুট করার মতো অবস্থায় চলে আসে, তখন তাকে আমরা শুট করি এবং সে তাকে অজ্ঞান করা হয়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাকে নেটের মাধ্যমে ধরে নিয়ে আবার তার খাঁচায় দেওয়া হয়। এই খাঁচায় দেওয়া হয়েছে 7:20 এখানে দর্শনার্থীদের আতঙ্কিত হবার মতো কোনো কারণ নেই। ওই অংশটার মধ্যে কিন্তু আলাদা আবার নেট আছে, মানে সিংহটা কোনোভাবে দর্শনার্থীর কাছে চলে আসা এরকম অবস্থায় ছিল না। কিন্তু সে কিভাবে বের হয়ে আসতে পারলো খাঁচা থেকে, সেটি বের করার জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করতেছি। তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে আমরা এটা নিশ্চিত হইতে পারবো যে ঠিক কিভাবে বের হলো, এখানে কারো কোনো দায়িত্ব ছিল কিনা বা দায়িত্ব অবহেলা ছিল কিনা, অথবা এটা কোনো আপনার ইচ্ছাকৃত কারো স্যাবোটেজ ছিল কিনা, এই বিষয়গুলো আমরা বের করবো।